মানুষের প্রিয় শখগুলোর মধ্যে একটি হলো বাড়িতে শৌখিন পশু পাখি পালন করা। আর কুকুর এবং বিড়ালের মতো প্রাণীগুলোকে তো যে কেউ পোষ মানাতে পারে, কিন্তু আপনি কি কখনো সাপ এবং কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীগুলোকে নিজের বাড়িতে পুষেছেন? শুধু সাপ এবং কুমির নয়, বরং দুনিয়াতে এমন কিছু অদ্ভুত মানুষ আছে যারা সিংহ এবং হায়নার মতো হিংস্র প্রাণীকেও নিজের বাড়িতে পুষে রেখেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মানুষ দ্বারা পালন করা এমন কিছু ভয়ঙ্কর প্রাণী দেখবেন যাদেরকে পোষ মানানো তো দূরের কথা, তাদের আশেপাশেও আপনি যেতে চাইবেন না। আর ভিডিও শেষে দেখবেন একটি মেয়েকে তার পোষা অজগর কিভাবে গিলে ফেলার পরিকল্পনা করেছিল, আর সেই সাপটি রাতের বেলায় ওই মেয়েটির সাথে বিছানায় শুয়ে কি করত, জানলে অবাক হয়ে যাবেন। সবকিছু দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। নাম্বার 10, কুমির। এটা তো সবাই জানে কুমির কত ভয়ঙ্কর প্রাণী। আর কুমিরের চোয়াল যে কোনো প্রাণীর চোয়ালের চেয়ে অনেক শক্তিশালী। এদের চোয়াল এতটাই শক্তিশালী যে এরা পাথরকেও চিবিয়ে চুরমার করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এদের পেটে থাকা অ্যাসিড এতটাই শক্তিশালী যে যদি কোনো মানুষকে এরা সম্পূর্ণ গিলে খায়, তারপরেও সেই মানুষের হাড্ডি কিছুদিনের মধ্যেই গলে হজম হয়ে যাবে। কিন্তু কুমির এত ভয়ঙ্কর হওয়ার পরেও কিছু মানুষ এটাকে পোষা প্রাণী বানাতে ভয় করে না। আমেরিকার মেরি নামের এই মহিলাটি কোনো কুকুর কিংবা বিড়ালকে নয়, একটি জীবিত কুমিরকে পালিত প্রাণী বানিয়েছে। আপনি হয়তোবা কুমিরের নাম শুনেই ভয় পেয়ে যান, কিন্তু এই মহিলাটিকে দেখে মনে হয় এই কুমিরটি তার কাছে খেলনার মতো। মেরি এটাকে তার পরিবারের সদস্য মনে করে। শুধু এটুকুই নয়, মেরি এটাকে কুকুরের মতো বেল্ট পরিয়ে রাস্তায় ঘুরতেও নিয়ে যায়। যখন মেরি এই কুমিরটিকে ওখানকার রাস্তায় নিয়ে চলাফেরা করে, তখন এটাকে দেখে আশেপাশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আর এই ভয়ঙ্কর প্রাণীটিকে নিজের বাড়িতে রাখার জন্য আশেপাশের মানুষ এই মহিলার নামে থানায় অভিযোগ করে। কিন্তু মেরি প্রমাণ করে দিয়েছে তার কুমিরটি কারোর জন্য বিপজ্জনক নয়। তখন আদালত এই কুমিরটিকে তার বাড়িতে অনেক সাবধানতার সাথে রাখার অনুমতি দেয়। আসলে মেরি এটাকে খুব ছোটবেলা থেকেই পোষ মানাতে শুরু করেছিল, কিন্তু আজকে এটি দেখতে দেখতে 6.6 ফিটের বেশি লম্বা হয়ে গিয়েছে। নাম্বার 9, ভাল্লুক। আপনারা জানলে অবাক হবেন, ভাল্লুক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি প্রাণীর মধ্যে একটি, যেটা কিনা 410 কেজি পর্যন্ত ভারী এবং 10 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু এটাকে দেখে অনেক কিউট এবং আলাভোলা মনে হলেও এটাকে সহজ সরল একটি প্রাণী মনে করবেন না, কারণ ভাল্লুক প্রতি ঘন্টায় প্রায় ৭৭ কিলোমিটার গতিবেগে দৌড়ানো থেকে শুরু করে প্রায় 8 ফিট পর্যন্ত লাফ দেওয়ার ক্ষমতা রাখে। আর ভাল্লুকের একটি মাত্র থাবা যে কোনো মানুষকে জমের দুয়ারে পাঠাতে পারে। তা সত্ত্বেও পৃথিবীতে এমন অদ্ভুত মানুষের অভাব নেই যারা এই ভয়ঙ্কর প্রাণীটিকে নিজের বাড়িতে পোষ মানিয়ে রেখেছে। রাশিয়াতে থাকা এই দম্পতি ওই এলাকাতে শুধুমাত্র এই কারণে বিখ্যাত যে তারা একটি জঙ্গলি ভাল্লুককে তাদের নিজেদের বাড়িতে পুষে রেখেছেন। স্টেফেন নামের এই ভাল্লুকটি যখন মাত্র 3 মাসের ছিল, তখন এই দুইজন এটাকে অ্যাডপ্ট করে নিয়ে আসে, যেটা কিনা 23 বছর ধরে এদের সঙ্গেই আছে। এই ভাল্লুকটি তাদের সঙ্গে টেলিভিশন দেখা, বাগানে পানি দেওয়া থেকে শুরু করে এদের সঙ্গে খাবার খাওয়া পর্যন্ত সবকিছুই স্বাভাবিকভাবে করে। এগুলো ছাড়াও এই ভাল্লুকটি ফুটবল খেলতে অনেক পছন্দ করে। স্টেফেন প্রতিদিন 25 কেজি পর্যন্ত খাবার খায়, যেটাতে সবজি, আইসক্রিম এবং ডিমের সাথে সাথে আরো অনেক প্রকার খাবার আছে। এই মুহূর্তে স্টেফেনকে দেখে ভয়ঙ্কর মনে না হলেও এইরকম একটি ভয়ঙ্কর প্রাণীকে নিজের বাড়িতে রাখাটা অনেকটাই বিপজ্জনক হয়ে উঠতে পারে, কেননা এইটা যদি রাগ করে কাউকে একটি থাবা মারে তাহলে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। নাম্বার 8, জলহস্তী। এটা হলো জেসিকা, যে কিনা একটি পোষা জলহস্তী। সাউথ আফ্রিকাতে হওয়া এক বন্যার ফলে শার্লি নামের এই মহিলা একটি জলহস্তির বাচ্চাকে কুড়িয়ে পায়, যেটা কিনা ওই সময় মাত্র 15 কেজি ওজনের ছিল। সেই সময় এই বাচ্চাটি এতটাই ছোট ছিল, যদি তখন সেই বাচ্চাটিকে ওখানেই ছেড়ে আসা হতো তাহলে সেটি হয়তো বেঁচে নাও থাকতে পারত। এই সব কিছু দেখার পরে শার্লি জলহস্তিটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং এটাকে সে লালন পালন করে। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কিছু সময় পরে শার্লি এবং তার স্বামীকে অনেক সমস্যায় পড়তে হয়, কারণ দেখতে দেখতে জেসিকা প্রায় 700 কেজি ওজনের হয়ে গিয়েছিল। এ কারণে জেসিকাকে তাদের ঘরে রাখতে এবং তার খাবার জোগাড় করতে এদের খুব সমস্যায় পড়তে হয়। এরপরে তারা এইটাকে সেখানে ছেড়ে আসার কথা ভাবে যেখানে এইটাকে তারা কুড়িয়ে পেয়েছিল। এর কিছুদিন পরে জলহস্তিটিকে তারা সেই জায়গাতেই ছেড়ে আসে, কিন্তু এরপরে যেটা হয়েছে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই 3 জনের সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আজকে 18 বছর পার হয়ে যাওয়ার পরেও মাঝে মধ্যে জেসিকা এদের সঙ্গে দেখা করতে আসে। সত্যি চোখে পানি আসার মতো একটি ঘটনা। বন্ধুরা, আপনি কি কখনো কোনো প্রকার পশু পাখি পুষেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে তো অনেকগুলো কবুতর আছে। নাম্বার 7, ওয়াটার মনিটর বা লেজার্ড।
বেশিরভাগ মানুষ এই সমস্ত গিরগিটিকে দেখে দূরে পালিয়ে যায়, কারণ এগুলো দেখতে একেবারে জঘন্য এবং বিষাক্ত। তারপরেও কিছু মানুষ এমন গিরগিটিকে তাদের বাড়িতে পুষে রাখে, তাও আবার কোনো সাধারণ গিরগিটি নয়, বরং পৃথিবীর সব থেকে বড় এবং বিষাক্ত গিরগিটি। সাউথ আফ্রিকাতে পাওয়া এই গিরগিটিগুলো পানির কাছে থাকতেই বেশি পছন্দ করে। আর আপনি এখন যে গিরগিটিকে দেখতেছেন এটার নাম র্যাক্স। র্যাক্স গত 15 বছর ধরে এই মহিলাটির সঙ্গেই একই পরিবারে রয়েছে। এই গিরগিটিটির মালিক বলে যখন এটা 2 থেকে 3 মাসের ছিল তখন থেকে সে এটাকে লালন পালন করতেছে, আর আজকে এটি এত বড় হওয়ার সাথে সাথে দেখতেও অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই প্রজাতির গিরগিটিগুলো মাছ খেতে সব থেকে বেশি পছন্দ করলেও এর মালিক বলে র্যাক্স খরগোশ খেতেই বেশি পছন্দ করে। এই গিরগিটিটি এদের বাড়িতে খোলাভাবে চলাফেরা করে। র্যাক্সকে তার মালিক সবসময় গরম কাপড় পরিয়ে রাখে, কারণ তারা মনে করে গরম কাপড় পরলে র্যাক্স সবসময় চঞ্চল থাকে। এদের এমন অদ্ভুত শখ পাগলামি ছাড়া আর কিছুই মনে হয় না। নাম্বার 6, বিচ্ছু। এক রিপোর্ট অনুসারে বিচ্ছু প্রতি বছরে প্রায় 12 লক্ষ মানুষকে হুল ফুটিয়ে দেয়, যার মধ্যে প্রায় 4000 মানুষ এদের বিষে প্রাণ হারায়। তাহলে বুঝতেই পারতেছেন বিচ্ছু কত ভয়ঙ্কর একটি প্রাণী। কিন্তু এরপরেও পৃথিবীতে এমন কিছু অদ্ভুত মানুষ আছে যারা এইটাকে তাদের শৌখিন পোষা প্রাণী বানিয়ে তাদের বাড়িতে রেখেছে। এমন পাগলামি সব থেকে বেশি দেখা যায় আমেরিকাতে, যেখানে প্রতি বছর এই সমস্ত বিষাক্ত বিচ্ছুকে শৌখিনভাবে পালন করা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হয়তো তারা এইটা জানে না, এই বিচ্ছুদের প্রায় 1500 প্রজাতির মধ্যে প্রায় 1400 প্রজাতি এমন যাদের কামড়ে মাত্র কয়েক মিনিটেই একজন মানুষের মৃত্যু হতে পারে। নাম্বার 5, জিরাফ। 10 ফিট লম্বা ফেনা নামের এই জিরাফটি সাউথ আফ্রিকার একটি পরিবারের সাথে থাকতো। একদিন যখন এই পরিবার জঙ্গলে ঘুরতে যায় তখন তারা একটি জিরাফের বাচ্চাকে দেখতে পেয়েছিল, যেটা ছিল খুব আহত এবং ক্ষুধার্ত অবস্থায়। এজন্য তারা আশেপাশের মানুষের সাহায্য নিয়ে এই বাচ্চাটিকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর তখন থেকেই ফেনা তাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। এই জিরাফটি একটি পালিত কুকুরের মতোই বল দিয়ে খেলা থেকে শুরু করে নাম ধরে ডাকলে সাড়া পর্যন্ত দেয়। এভাবেই অনেকদিন কেটে গেলে একদিন ফেনা একটি বিষাক্ত গাছের পাতা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের কাছে পালিত হয়ে থাকার কারণে সে গাছের ভালো মন্দ বুঝার ক্ষমতা অর্জন করতে পারেনি, এজন্যই তাকে বিষাক্ত পাতা খেয়ে অকালে জীবন হারাতে হয়েছিল। নাম্বার 4, শিম্পাঞ্জি। সাধারণত মানুষ বান্দর এবং শিম্পাঞ্জিকে নিজেদের পোষা বানায় এবং এগুলোকে তারা ছোট বাচ্চাদের মতোই কাপড় চোপড় পরিয়ে নিজেদের বাড়িতে রাখে। কিন্তু তারা এটা ভাবতেও পারে না এই অদ্ভুত শখ তাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমনটা ট্রেভিস নামের এই শিম্পাঞ্জি সারা দুনিয়াতে পরিচিত ছিল মানুষের মতো জীবনযাপন এবং মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে। এই শিম্পাঞ্জিটি চাবি দিয়ে দরজা খোলা, ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাওয়া এবং রিমোট দিয়ে টেলিভিশন দেখা থেকে শুরু করে একটু একটু গাড়িও চালাতে পারত। কিন্তু একদিন হঠাৎ করে কোনো এক কারণে সে রাগ হয়ে যায় এবং তার মালিকের উপর হামলা করে বসে, যার কারণে চাল্লা নাস নামের এই মহিলা খুব বাজেভাবে আহত হয়ে যায়। এই মহিলাকে তার চোখ এবং 2 হাতের সবগুলো আঙ্গুল হারাতে হয় এবং তার মুখের চেহারা খুব বাজেভাবে নষ্ট হয়ে যায়, যেটা দেখে সবার অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে ইন্টারনেটে বান্দর এবং শিম্পাঞ্জির আক্রমণের কিছু ভিডিও দেখতে পাওয়া যায়, যেটা প্রমাণ করে এদেরকে বাড়িতে রাখাটা কত বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের জন্য। নাম্বার 3, হায়না। আপনি হয়তো রাস্তায় অথবা বাজারে বান্দর অথবা সাপের মতো প্রাণীগুলোকে নিয়ে খেলা করতে দেখেছেন, যেটা দেখে ছোট থেকে বড় সবাই অনেক উৎসাহিত হয়ে যায়। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা খেলা দেখানোর জন্য অনেক ভয়ঙ্কর প্রাণীকেও পোষ মানিয়ে রেখেছে। নাইজেরিয়ার নর্থার্ন এলাকাতে এই ছেলেটি হায়নাম্যান নামেই পরিচিত, কারণ এই ছেলেটি খেলা দেখানোর জন্য এত ভয়ঙ্কর প্রাণীটিকে পোষ মানিয়ে রেখেছে। এই হায়নাগুলো এতটাই ভয়ঙ্কর এবং রাগী হয় যে সিংহ এবং চিতাবাঘ পর্যন্ত এদের কাছে যেতে ভয় পায়। হায়না অনেক ভয়ঙ্কর একটি শিকারী প্রাণী, যেটা জঙ্গলি মহিষের মতো শক্তিশালী প্রাণীগুলোকেও শিকার করে ফেলার ক্ষমতা রাখে। প্রথমে বলা হতো এখানকার গ্যাংস্টারকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা উদ্ধার করার জন্য এই হায়নাগুলোকে ব্যবহার করা হতো, কিন্তু তারপরে এটাকে শুধুমাত্র খেলা দেখানোর জন্যই লালন পালন করা হচ্ছে। আজকাল ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখা যায় যেটাতে এই হায়নাগুলোকে তারা নিজের ইশারাতে নাচাতে থাকে এবং মানুষের মনোরঞ্জন করে। এই সমস্ত ভিডিওগুলোতে এই হায়নাদেরকে উন্মাদ হতেও দেখা যায়। এই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে সারা দুনিয়াতে হায়নাকে শৌখিনভাবে পালন করার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, যেটা এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই নয়। নাম্বার 2, সাপ। একটি প্রবাদ আছে,
দুধ কলা দিয়ে যতই কাল সাপ পুষুন, সে আপনাকে সবল দিবেই, যেটা আসলেই সত্য। সাপ কখনো মানুষের বিশ্বস্ত হতে পারে না, কিন্তু দুনিয়াতে এমন মানুষের অভাব নেই যারা সাপকে শৌখিন পোষা প্রাণী হিসেবে তাদের নিজেদের বাড়িতে পুষে রেখেছে। শুধু আমেরিকাতেই হাজার হাজার মানুষ এই সমস্ত বিষাক্ত এবং অনেক বড় সাপকে নিজেদের বাড়িতে পুষে রেখেছেন, তাও আবার না জেনে শুনেই তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিছুদিন আগে একটি মেয়ে পাইথন প্রজাতির একটি সাপকে তার বাড়িতে পুষে রেখেছিল, কিন্তু কয়েকদিন ধরে সাপটির অদ্ভুত আচরণ দেখে সে একজন এক্সপার্টের কাছে যায় এবং সে বলে, আমার সাপটি অনেকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে এবং সে রাতে তার শরীর আমার শরীরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে নেয়। তখন ওই এক্সপার্ট বলে, যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে তোমার বাড়ি থেকে দূরে সরিয়ে ফেলো, কারণ এইটা তোমাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অনুমান করতেছে তোমাকে গিলে ফেলতে তার শরীরে কতটুকু জায়গা লাগবে। এই কথাটি শোনার পরে ওই মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে সাথে সাথে ওই সাপটিকে সে বাহিরে ছেড়ে আসে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তে তার জীবন বেঁচে যায়। 1 নম্বরে আছে জঙ্গলের রাজা সিংহ, যেটাকে পোষ মানানো আর মৃত্যুর সঙ্গে খেলা করা প্রায় সমান। সিংহ এমন একটি প্রাণী যেটাকে মানুষ অন্য কোনো কারণে নয়, নিজেদের বিলাসিতা এবং নিজেদের আভিজাত্যকে প্রকাশ করার জন্য পালন করে থাকে। সিংহকে পোষ মানানো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শখগুলোর মধ্যে একটি মনে করা হয়, আর এমনটা করাতে সমাজে এদের প্রশংসা অনেক গুণ বেড়ে যায়। আর সবার প্রশংসা অর্জনের জন্য এমন অদ্ভুত শখ মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। ইন্টারনেটে দেখা যায় আরব আমিরাতের ধনী দুলালরা সিংহের সাথে এমন ভাবে খেলা করে যা দেখে মনে হয় এগুলো সিংহ নয়, কোনো সাধারণ বিড়াল। এখন শুধু আরব আমিরাত কিংবা দুবাইয়ে নয়, সারা পৃথিবীতে সিংহকে পোষ মানানোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এটা জানার পরেও যে সিংহকে পোষ মানানো এতটাই ভয়ঙ্কর, তাদের ছোট্ট একটি ভুলে তারা সিংহের পেটে চলে যেতে পারে। মিশেল প্রাশেক নামের এই ব্যক্তিটি এই সিংহটিকে পোষ মানিয়ে রেখেছিল এবং দুইজনের মধ্যেই অনেক ভক্তি ছিল, কিন্তু এই সিংহটি হঠাৎ করে একদিন কোনো এক কারণে অনেক হিংস্র হয়ে ওঠে এবং সে তার মালিককে মেরে দেয়। আসলে সিংহটির এখানে কোনো দোষ নেই বলে আমি মনে করি, কারণ বনের রাজাকে যদি আপনি বাড়িতে নিয়ে এসে কুকুর বিড়ালের মতো রাখার চেষ্টা করেন, তাহলে এর থেকে ভালো কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই ঘটনাটি প্রমাণ করে কেন আমাদের এই সমস্ত হিংস্র জঙ্গলি পশুদের থেকে দূরে থাকাটাই ভালো। আর যদি ভালো করে একটু বিশ্লেষণ করে দেখেন, তাহলে দেখতে পাবেন মানুষ এদের থেকেও বেশি ভয়ঙ্কর। তারা নিজেদের শখ পূরণ করার জন্য নিজের জীবনের সাথে সাথে এই সমস্ত নিরীহ প্রাণীগুলোদের জীবন হুমকির মুখে ফেলে দেয় এবং মানুষ শুধুমাত্র এই সমস্ত প্রাণীদেরই ক্ষতি করে না, বরং মানুষ হয়ে মানুষেরও অনেক বড় ক্ষতি করতে একবারও ভাবে না। তাই সবসময় অমানুষদের থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এমন নতুন কিছু সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমরা এমন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।